লয়ে যাইব আপনাকে সবাই রে নিয়ত কর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়ান ডে প্রতিষ্ঠিত হই একটু কইতাম যে মান জয় লুক এট দ্য ভিউ আমার আপনাকে ক্যামেরা ডান্স ক্লাবে টানা দুইবার মা হইলাম দুইবার চা খাইতেছি গা এবার ইলিশ খাওয়া এর আগে আমি প্রত্যেকবার ইলিশ খাই কিন্তু এবার টেয়া নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এটা কিন্তু ব্লগ নাম্বার 75 আজকে এই ব্লগে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা এই ব্লগে যাচ্ছি কিন্তু মাওয়া ফেরিঘাট বাট হুট করে প্ল্যান করা হয়েছে মানে আমরা 10টার দিকে সরি 9টার দিকে আমরা কাকার দোকানে সবাই বসে আসছিলাম তো সিবা তো গাড়ি নিয়ে আসছিল তো সবাই কথা বলতে এক পর্যায়ে আমরা রাজি হয়ে গেছি আমরা সবাই মাওয়া যাবো আজকে ব্লগে মাওয়া যেতেছে আশিকে পিছনে ক্যামেরা পিছনে আছে সিফাত আমি এবং সানি আসতেছে সানির জন্য দাঁড়ায় আছি আর বাইরে গাড়ির বাইরে আমার আব্বু আম্মু জানতাম না সুযোগে লয়ে যাইব আপনাকে সবাই রে নিয়ত কর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়ান ডে প্রতিষ্ঠিত হই তোর বাইক যাবো তোরা সবাই লয়ে যাইব সিবাজি চালাই লয়ে যাবো হ্যাঁ তো যাই হোক আমরা সানি জনের বসে আছি সানি আসলে আমরা রওনা দিয়ে দিব আর এখন বাজে প্রায় 10:30 আর আমাদের যাইতে হবে 1-2 ঘন্টা সময় লাগবে সমস্যা নেই ড্রাইভার আছে অনেক তো বেলা চিল আমরা এখন চিল করতে চলে যাবো ডাইরেক্ট মাওয়া যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তাতেই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আমাদের 10K সাবস্ক্রাইব হতে আর মাত্র 2K সাবস্ক্রাইব বাকি আছে তো সানি আসলে যেহেতু আমরা রওনা দিয়ে দিব আর সব ব্লগ এনজয় করতে থাকুন দেখা হচ্ছে একবারে মাওয়া যায় the next day এই যে প্রায় 1 ঘন্টা ধরে আমরা বসে আছি মাত্র ওই যে সানি আইতাছে ভাই রে ভাই ও কি মাওয়া যায় ভাই ও তো সুইজারল্যান্ড যেছে আই হাই শালার যেমন লাগতো তুমি ড্রাইভার ও কি বিয়া করবা যাই নাকি মুই কর গাড়ি আর বডিগার্ড আগে বললেন আমি মিয়া মানতে পারবে এটা আমার কইছ না যে সবাই সুইটার ব্লেজার আমরা লম বডিগার্ড সানি বিয়া করতে আছে 80 বছর ড্রাইভার এমন মান যাবে এই ভাই আমরা একটু কইতাম যে মান জয় লুক এট দ্য ভিউ ওটা দেখলে মুন্ডা কবে যে ভাই সে মনে হয় ফারিয়া শিউর সন্দেহ হলো তোরে না আমার আপনাকে ক্যামেরা ডান্স ক্লাবে যায় ডান্স ক্লাবে আছে আমি না কইলে সাইডে সুইটা রাইতে বাবা তো যাই হোক সানি এসে পড়ছে আর আমরা রওনা দিয়ে ফেলছি এ বন্ধু আম গইতে লইস আরেকজন তুই ড্রাইভার হতে থাক কেডা আরেকজন ওয়াজ আরেকজন আছে আরে আর কি না আমরা তিনজন না আরেকজন আছে আই ভাই কেডা ওটা এক কাম কর তুই মুরে আশিকের বউ আচ্ছা থাক ওই লইছে ভাই 500 বলে ঠিক আছে বলা না কিন্তু মাইয়া তো এটা শিউর কি মাইয়া মাইয়া তো না এটা আমি শিউর মাইয়া লম দে মাইয়া বাজি লাগা মন লাগা যদি মাইয়া না হয় তুমি পুরাটা দিবা আমি ফিল করব পুরাটা আমি তো তুমি চিন্তা করো না তো তোমার লাগা বয়া পাঠাবো stop it আমার লাগা বলা তো কিন্তু আমি বিল্ডিং করব আজি না হয় পুরাটা তুমি ভাই তাহলে পুরাটা তুমি মাইয়া লম দে না এই যে আমাদের গ্রামের চাচা তো ভাই যখন মাও আছে ঠিক আছে টাটা বাই বাই ব্লগ 55 to 75 ঘুরি হইলি রাস্তে ই করো ওই যে মিলা আর গেম করতে এই যে কুটিপতি দ্বিতীয় করে সন্তান শহীদ মিনারের সামনে দাঁড়ায় আছে বসে আছে সরি কি তোমার ফিলিংস কেমন এই যে তুমি এভাবে পাট নিয়ে এই জায়গায় বসে আছো রাতের বেলা বাকা ডিউটি আমার বাকা ডিউটি বড় লোকের আমার বাল কুটিপতি দ্বিতীয় করে সন্তান লাগতো দেই নাই আর ক্লাস দিমু এই কই কি হানা যাইবো চলো সামনে যাবো সেখানে কেন আসো সামনে যাবো তো এই যে আমরা শহীদ মিনারের সামনে আছি আর আমরা সামনে চা খাবো আমরা একটু করে আবার ব্যাক করবো সরি মাওয়া যাবো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মাওয়া ফেরিঘাট বাট আমরা এই জায়গায় কোনো জিনিস খাইতে আসিনি আমরা শুধু বাইর বাজার নিয়ে চিল করতে আসছি তো আমরা এই জায়গায় কিছুক্ষণ আড্ডা দিব চিল করবো দেন 1-1.5 ঘন্টা থাকি আমরা বাসায় চলে যাবো আবার তো আমরা জায়গায় চাটা খাবো আর মাওয়া ফেরিঘাট যেহেতু আসছি আর মাওয়া আসলে ফিল্ডে অস্থির পাওয়া যায় যেহেতু রাতের বেলা ভিডিও দেখাইতে পারতেছিলাম না মানে পারতেছি না তো যাই হোক আমরা এই জায়গায় আড্ডা মাড্ডা দেই তো এই যে এই পাশে অনেক চায়ের দোকান আছে আমরা শুধু চা খাবো চা খাওয়ার জন্য মাওয়া আসলাম এর আগে একবার বাইক দিয়ে আসছিলাম আমি আশিক তখনও চা খাইছি ওই জায়গায় চা খাবো মূলত ওই জায়গায় সবাই ওই পাশে ইলিশ খায় আমরা আজকে ইলিশ খাইতেছি না এই যে চাটা খাই আর এই যে পদ্মা নদীর ফিলিংসটা নেই রাত্রেবেলার ফিলিংস অস্থির এই যে আমাদের চা এসে পড়ছে এখন আমরা চা খাবো আর আমাদের আশিক ওই জায়গায় হেলো করতেছে ভাই চালান এই লন
কি রে কুটি দ্বিতীয় করে সন্তান কেন চাকাসকে হ্যাঁ না তুই কেন খাবি না তুই কি 5 স্টার কোনো হোটেল মোটেল খুঁজবি হোটেলে চা খাবি আমাদের ইলিশ খাবেন না ইলিশ দুইবার টানা দুইবার মা হইলাম দুইবার চা খাইতেছি গা এবার ইলিশ খাওয়া এবার টেয়া নাই দ্বিতীয় করে সন্তান কুটিপতি দ্বিতীয় করে মনটা শান্তি লাগে তো এই জায়গায় আমরা অনেকক্ষণ থাকলাম এখন আমরা মানে বাসায় চলে যাব যেহেতু রাত 3টা বেজে গেছে আর আমাদের কোনো কাজ নাই আমরা এই দিক দিয়ে ঘুরলাম তো এখন আমরা বাসায় চলে যাব কুটিপতি দ্বিতীয় করে সন্তান আইসা আমার মামার আছে ক্যাপশন দিয়ে তুমি কুটিপতি দ্বিতীয় করে সন্তান লাগাই লও একটু ঘুরাইলেও যত পারছে সেই তরকারি যা ই কর মোবাইল লই তুই যেমনে পোস্ট ফুল পোস্ট তুই ফুল পোস্ট হ্যাঁ লইছি গাড়ি তোর তুই গাড়ির বেটু চাবি দে লাইনের বিটাটা লাইন আইও বাল এত সুন্দর হয় নাকি মা হইছি না চালা মা বলে চালা এই যে নাইট মোড হইছে আইসা লেটস এই যে আমি উত্তরে একটা সেক্টর ঢুকলাম কারণ আমার এই প্রচন্ড ধরনের এই যেটা ধরছে বাট কোনো জায়গা পাইতেছি না দেখতে পাচ্ছেন রুট পুরো ফাঁকা কেউ নাই শুধু আমি একে আসছি তো দেখি কোনো এটা করার জায়গাটাকে পাই কিনা এটা ফাঁকটাক পেলে ছেড়ে দেবো কারণ এত পরিমাণে চাপ দিচ্ছে আর ধরে রাখতে পারতেছি না তাই যেখানে জায়গা পাবো ওই জায়গায় ছাড়তে হইব এই ফাঁকা জায়গা থাকে না কোনো জায়গায় কিরে তোরা সব ডিনার মিনার করে লিত রে ডিনার মিনার সব জানি করে লিত তো ফাইনালি কিন্তু আমরা বাসায় চলে এসে পড়ছি আর আমি এখন বাসায় যাব আর সিবাদও গাড়িতে চলে যাব তো ব্লগটা এই যে শেষ করতেছি কারণ ঘরে যে কথা বলতে পারবো না জানি যে ব্লগটা কেউ কাছে ভালো লাগে নাই তবুও সবাই দয়া করে ভিডিওতে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবেন দেখা হচ্ছে কিন্তু আরো কোনো সুন্দর ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন বিকজ সাবস্ক্রাইব খুবই জরুরি আমার জন্য এখন সবাই সাবস্ক্রাইব করে দিবেন তোরা এখন বাসায় চলে যাবো আমি এখন বাসায় চলে যাবো জানি না গেট খোলা কিনা এখন ব্লগটা শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু